দর্শক, কদিন আগে আমরা দেখেছিলাম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজ ডিসেবল করে দেওয়া হয়েছিল। ফেসবুক থেকেই এটা করা হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছিলেন যে নানা ধরনের রিপোর্ট করে এটা করা হয়েছে। এবার জুলাই বিপ্লবের আরেক অগ্রসৈনিক এনসিপির ডাকসাইটে নেতা হাসনাত আবদুল্লার ফেসবুক ডিজেবল হয়ে গেছে। একের পর এক তাদের ফেসবুক ডিজেবল হচ্ছে কেন, সেটা একটা ব্যাপার। বলা হচ্ছে ওসমান হাদিকে কেন্দ্র করে বিভিন্ন ভিডিও থাকার কারণেই ফেসবুক ডিজেবল হয়ে গেছে। এর মাঝে আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির কবিতার ভিডিও সরিয়ে নিয়েছিল সরকার। সেটা কেন নেওয়া হয়েছিল সেই ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজ ডিজেবল হওয়ার পরে সেটার একটা ব্যাখ্যা হয়তো প্রকাশিত হয়েছে যে হাদির ভিডিও নিয়ে হয়তো নানাভাবে দেশে বিদেশে নানাভাবে এমনভাবে রিপোর্ট করা হয়েছে যে হাদিকে অন্যভাবে অস্বাভাবিকভাবে ট্রিট করা শুরু করেছে ফেসবুক। সেই কারণে ফেসবুক ডিজেবল হয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এবার হাসনাত আবদুল্লাহটা কেন হলো চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরে এবার হাসনাত আবদুল্লার ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে গেছে। আমার দেশ এই তথ্যটা নিশ্চিত করছে। আমার দেশের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আসিফ মাহমুদের পর হাসনাতও হারালেন ফেসবুক আইডি। জাতীয় নাগরিক পার্টির এই নেতা ফেসবুক প্রোফাইল অকার্যকর এবং ডিজেবল করে দেয়া হয়েছে, এমনটা ফেসবুক থেকেই এটা করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিজেই জানিয়েছেন। ভিডিও বার্তায় হাসনাত বলেছেন, আমার হাসনাত আবদুল্লাহ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেয়া হয়েছে। ভারত বিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেমের মাধ্যমে আমার আইডি ডিজেবল করে দেয়া হয়েছে। তিনি দাবি করছেন যে ভারত বিরোধী অবস্থানের কারণে এটা করা হয়েছে। তাহলে ভারত কি করেছে? এটা ভারত কি মেটাকে নিয়ন্ত্রণ করে? জোকারবার্গ কি ভারতের কথাই ওঠে বসে? এই প্রশ্নটা আসবে সামনে। সেখানে বলা হয়েছে যে আইডি বন্ধ থাকায় গত কয়েকদিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো। যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। আমার কথা এবং সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজ শেয়ার করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন। এর আগে 30 লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ হারিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার পেজটি রিমুভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ বলে তিনি জানিয়েছিলেন। 26 ডিসেম্বর নিজের আরেকটি ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছিলেন এই সাবেক উপদেষ্টা। পোস্টে আসিফ মাহমুদ লিখেছিলেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ভিডিওতে স্ট্রাইক সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। পোস্টে তিনি বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া 3টি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 30 লাখ ফলোয়ারের যে ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়া হয়েছে, সেই সময় ওসমান হাদির একাধিক ভিডিও তার ওখানে ছিল। সেই সময় বিভিন্ন দিক থেকে আমরা এরকম কথাও শুনেছিলাম যে ওসমান হাদির বিভিন্ন ভিডিও এর আগে দেওয়া বিভিন্ন বক্তব্য, বিশেষ করে অশ্লীল ভাষা ব্যবহার করা বিভিন্ন যে বক্তব্য, সেই বক্তব্য ফেসবুকের কাছে এমনভাবে রিপোর্ট করা হয়েছে যে ফেসবুক
ওসমান হাদিকে জঙ্গি হিসেবে ট্রিট করেছে এবং তার ভিডিও যেখানেই আছে সেই পেজগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এরকম একটা প্রচার আমরা শুনেছিলাম। জানি না সত্য মিথ্যা এর পেছনে। সেই সময় আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টার পেজ থেকে হাদির একটা ভিডিও সরিয়ে নেওয়া হয়েছিল। সরিয়ে নেওয়ার ফলে প্রচণ্ড সমালোচনা হয়েছিল, কিন্তু সমালোচনার পরেও সেই ভিডিও আবার রিআপলোড করা হয়নি। সেই প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেওয়ার ফলেই মনে করা হচ্ছিল যে হাদি ইস্যু নিয়েই বোধহয় ফেসবুক নেগেটিভ সিদ্ধান্ত নিয়েছে এবং যে কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেজ ডাউন করার পরে প্রধান উপদেষ্টার পেজও ডাউন হয়ে যেতে পারে, এই ভাবনা থেকেই সেই ভিডিওটা সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করছেন যে ভারত বিরোধী বক্তব্য এবং কন্টেন্টের কারণেই এটা করা হয়েছে। তাহলে নিশ্চিত করেই এটা ভারত করেছে, তার অভিযোগে সেটাই মনে হচ্ছে ভারত এটা করেছে। এখন ভারত বাংলাদেশের একজন রাজনীতিবিদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার ব্যাপারে উদ্যোগ নেবে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ, যদিও মানে প্রাসঙ্গিক কারণও রয়েছে। হাসনাত আব্দুল্লাহ আমরা তাকে বলতে শুনেছিলাম শহীদ মিনারে যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে এই দেশে, ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। তারপর থেকেই মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে ইতিহাসে এর চাইতে খারাপ সম্পর্ক ভারতের সঙ্গে আমাদের কখনো হয়নি। ওই ঘটনার প্রতিক্রিয়া ভারত তীব্রভাবে জানিয়েছিল, বাংলাদেশ সরকার অস্বীকার করেছিল। বাংলাদেশ সরকার বলেছিল যে ওটা ইন্ডিভিজুয়ালের বক্তব্য, ওটা সরকারের বক্তব্য নয়, সুতরাং ওই ব্যাপারে আমাদের কোনো সে নাই। এই ব্যাপারগুলো থেকেই উত্তেজনা যখন চরমে উঠেছে, তখন হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগটা খুব একটা উড়িয়ে দেয়া যে যায় না, সেটা আমার কাছে কেন যেন মনে হয়। যাই হোক, তিনি ফেসবুক পেজ ফেসবুক আইডি হারালেন। এবার ফেসবুক পেজ তার সম্বল, সেখান থেকেও যদি ভারতই যদি এটা করে থাকে, তাহলে সেখান থেকেও ভারত বিরোধী বক্তব্য কিংবা এই ব্যাপারগুলো কিংবা হাদির বিভিন্ন ভিডিও এগুলো যদি আপলোড হতে থাকে, তাহলে পরবর্তীতে আবারও এরকম ঘটনা ঘটবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরে হাসনাত আব্দুল্লাহ, তাহলে কি এরপরে অন্য কেউ সিরিয়ালে কি অন্য কেউ আছেন ফেসবুক ডিঅ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভ তো না, ডিজেবল করে দেওয়ার ব্যাপারে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।